প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি। যারা আমার চ্যানেলটি কাছে এবং দূরে থেকে দেশে এবং বিদেশে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখেন, তাদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বদাই কামনা করি। আজকের আলোচ্য বিষয়, আমার হাঁসগুলি ডিমে আসছে, কিন্তু ডিম পাড়ার মুহূর্তেও মিটিং চলছে। এই ভিডিওগুলি আজকে দেখানোর জন্যই আমি এখনের ভিডিওটা করতেছি। আমার জানা মতে আমার একটা হাঁসে 6টা ডিম দিয়েছে, কিন্তু ডিম দেওয়ার পরও মিটিং করছে। প্রায় হাঁসেই মিটিংয়ে ব্যস্ত। এই যে মিটিং করতেছে, এই হাঁসটাও ডিমে আসা। আর এই যে কালো সাথে হাঁসটা আছে, এটাও মিটিং করছে এবং ডিমও দিতেছে। এই যে কালো হাঁসটা, এই যে কালো হাঁসটা, এই যে কালো হাঁসটা, প্রতি হাঁসেই মিটিংয়ে ব্যস্ত। এই যে দেখেন মিটিং চলছে। তার মানে আমি আশা রাখতেছি এই বছর 3বার ডিম পাড়ানোর জন্য। ডিম পাড়ানোর একটা কৌশল আছে। এই কৌশলটুকু যদি আপনি জানেন বা অবলম্বনটুকু মেনে চলেন, তাহলে অবশ্যই আপনি প্রথম বছরই 2 থেকে 3বার ডিমে আনতে পারবেন। আর একজন কামারির সবচেয়ে বড় লাভ একটা হাঁসকে 2বার বা 3বার ডিম পাড়ানো। তবে তার স্বাস্থ্যের দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি সে সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাহলে 2বার বা 3বার ডিম দিতে পারে। আপনি যদি খাওয়াটা পরিপূর্ণ দেন, দানাদার খাদ্য এবং সবুজ ঘাস। এই যে দেখেন আমি কচুরি পানা, প্রতিদিন 15 থেকে 20 মণ কচুরি পানা আমার প্রতিনিয়ত প্রয়োজন হয়। আর ধান এখন বর্তমানে পর্যাপ্ত পরিমাণে থেকে, আগেও আমি যখন তোলা ধান দিয়েছি বা দানাদার খাদ্য দিয়েছি, তখন পর্যাপ্ত পরিমাণে দিয়েছি। অর্থাৎ খাওয়ার পরেও আমার ধান পড়েছিল। পরদিন সকালে আবার খেয়েছে, সকালে আবার দিয়েছি, দুপুরে খেয়েছে। তো সবসময় আমার ধান ছিটানো ছিল। কোনো সময় কম পরিমাণে তাদেরকে দেই না যে অল্প পরিমাণে খাবে। এখানেও মিটিং করতেছে। এই যেগুলি পানির নিচে মাথা দিতেছে বা মাথা দিয়ে প্রসেসিং করতেছে, এগুলো মিটিংয়ে চলে আসবে। অতিরিক্ত মিটিং করানো এটাও একটা কৌশল। সুস্বাস্থ্যের অধিকারী হইলে আপনি অবশ্যই মিটিং করবে বেশি পরিমাণে। আর যদি মিটিং বেশি পরিমাণে করে, তাহলে আপনার ডিমের সংখ্যা বেশি পাবেন। 2 থেকে 3বার পাবেন ডিম। আমি 100% না 1,000,000% বলতে পারি যে আমার হাঁসগুলি 2বার মাস্ট বি ডিম দিবে। আর 3বার এটা আমি পরে ভিডিওতে দেখাতে পারবো এবং বলতে পারবো। ডিম দেওয়া চলছে, উমে আছে এবং আবার নিতেছে, ওই মিটিং করতেছে। তার মানে দ্বিতীয়বার আবার ডিমে আসবে। তো 2বার যদি ডিম দেয়, তাহলে আপনার কামারের জন্য লাভ বেশি এবং আপনার পরিশ্রমটা সফল হবে যদি আপনি 2বার ডিমে আনতে পারেন। আমার যেহেতু প্রথম ধাপ 1 বছরের হাঁস, সুতরাং আমি 2বার যদি আনতে পারি, তাতে আমি অনেক খুশি। কিন্তু এরপরও আমি 3বার আনানোর জন্য চেষ্টা করব। এর জন্য কিছু মেডিসিন আছে, ভিটামিন ফাইল আছে, এইগুলি আপনাকে প্রতিনিয়ত দিতে হবে। তবে ভিটামিনটা আমি এখন দেই নাই, যেহেতু আমার হাঁসটা সবটা ডিমে আছে। যেগুলি উমে বসছে, উমের শেষ পর্যায়ে হালকা করে ভিটামিন এবং প্রচুর পরিমাণে খাদ্য তাকে দেওয়া রাখতে হবে। সে যেন প্রতিনিয়ত খাদ্য পায়, প্রতিনিয়ত যেন সে খাদ্য পায়। যদি প্রতিনিয়ত সে খাদ্য পায়, তাহলে সে মিটিংয়ে আসবে। আর বাচ্চা হওয়ার সাথে সাথেই বাচ্চাগুলিকে আপনার হাঁস থেকে দূরে সরিয়ে রাখতে হবে। এমনভাবে সরিয়ে রাখবেন যেন বাচ্চার মুখ বা চেহারা যেন ওরা দেখতে না পারে। আমি বাচ্চা এই জন্যই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের বাচ্চাগুলি বিক্রি করে দিব। 4র্থ ধাপ পর্যন্ত আমি বাচ্চা বিক্রি করে দিব, কারণ বাচ্চা আমি লালন পালন করবো না। যদি বাচ্চা লালন পালন করি, ডিমে আসবে দেরিতে এবং আমার লস হয়ে যাবে। সুতরাং আমি বাচ্চা সাথে সেল দিয়ে দিই। সেল দেওয়ার সাথেই ওরা আবার ডিমে চলে আসে। 10 দিন বা 15 দিন, সর্বোচ্চ 15 থেকে 20 দিনের ভিতরে বা 25 দিনের ভিতরে আবার ডিমে চলে আসবে এবং আমার আবার উবে বসবে। বাচ্চাগুলির সাথে রাখা যাবে না। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেই বিষয়টা হচ্ছে প্রত্যেক হাঁসই বাচ্চা নিয়ে ঘোরাফেরা করে না। বাচ্চা নিয়ে ঘোরাফেরার জন্য কয়েকটা হাঁসই থাকে। এই যে মিটিং করতেছে এখানে,
কয়েকটা হাঁসি বাচ্চা নিয়ে থাকে, হয়তোবা আমার এখানে 20-30টা হাঁস আছে বাচ্চার জন্য, বাচ্চা নিয়ে ঘোরাফেরা করে, কিন্তু আমি ওদের থেকে 5টা বা 6টা হাঁস রাখি, 2টা হাঁস আর 4টা বা 5টা হাঁসি রাখি বাচ্চা নিয়ে ঘোরার জন্য। আর বাকি হাঁসগুলিকে আমি বাচ্চা সরিয়ে দূরে রাখি, অর্থাৎ হাঁস নিয়ে যায় একদিকে, বাচ্চা রাখে একদিকে। এতে করে সুবিধাটা হইলো ওরা অল্প সময়ের ভিতরেই আবার মিটিং করবে, আবার চলে আসবে ডিমে। আর এখন যেগুলি মিটিং করতেছে এগুলি পরবর্তী ডিমের জন্য উপকার হবে এবং কার্যকরী হবে। আপনি যদি হাঁস লালন পালন করার ইচ্ছে থাকে তাহলে এই প্রক্রিয়াটা আপনাকে অবশ্যই জানতে হবে। কোন প্রক্রিয়াটা? যে একটা প্রক্রিয়া হচ্ছে আপনি বাচ্চা সরিয়ে রাখতে হবে হাঁস থেকে। বাচ্চা যদি সরিয়ে রাখেন তাহলে আপনার জন্য মঙ্গল, কারণ আবার ডিমে আসবে। আবার যখন ডিমে আসবে তখন আপনার জন্য ভালো, কারণ প্রথমত আমি 6টা থেকে 13টা পর্যন্ত পেয়েছি ডিম, দ্বিতীয়ত আমি 6টা থেকে আবার 10টা 12টা বা 13টা পর্যন্ত আশা করতে পারি। একটা হাঁসে যদি আবার হিসেবে ঘরে যদি 15টা ডিমও দেয় তাহলে আপনার জন্য ভালো। 100 হাঁসের জন্য 1500 বাচ্চা, 1500 বাচ্চা যদি 2000 টাকা করে বিক্রি করেন তাহলে অনেক টাকা, 30 লক্ষ টাকা। তা 30 লক্ষ টাকা যদি আপনি পান, 10 লক্ষ টাকা খরচ হইলেও 20 লক্ষ টাকা আপনার এখান থেকে একটা প্রফিট পাবেন। তাহলে আপনি একটু পরিশ্রম করে, একটু তদারকি করে, একটু দেখাশোনা করে যদি এখান থেকে 10-15 লক্ষ টাকা বছর পান, 5-7 বছর পাওয়ার পরে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে বলে আমার মনে হয় না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, অনেক কথাই বলে ফেললাম। আমার পরামর্শটুকু আপনার কতটুকু ভালো লাগলো বা ভালো লাগবে সেটা আমি জানি না, তবে বাস্তব কথা যেটা সেটা হচ্ছে আপনি শুরু করেন, শুরু করে দেখেন আপনার ভাগ্যে কী আছে। সবার ভাগ্যে কিন্তু রাজহাঁস হয় না। আপনি কয়েকটা রাজহাঁস দিয়ে শুরু করেন, দেখেন, দেখার পরে আপনি বুঝেন, পরিচর্যা সম্পর্কে জানেন, জানার পরে আপনি ইচ্ছাকৃতভাবেই বাণিজ্যিক আকার ধারণ করতে পারবেন, মানে অর্থাৎ বাণিজ্যিক খামারে পরিণত করতে পারবেন। আমি কিন্তু বাণিজ্যিক খামার করবো এটা কোনো দিন ভাবিনি, কিন্তু শখের বসে খামার করতে গিয়ে আমি এখন নিজেই বাণিজ্যিক আকার ধারণ করতে হয়েছে, অর্থাৎ বাণিজ্যিক খামারে পরিণত হয়েছি। বাণিজ্যিক খামারে যেহেতু পরিণত হয়েছি, সুতরাং আপনি বুঝতেই পারছেন এর মধ্যে একটা আনন্দ প্রতিনিয়ত আছে। আর একটা বিষয় হচ্ছে অর্থও এখানে আছে। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে একটু একটু করে পরিশ্রম করে যদি আপনি এদেরকে লালন পালন করেন, এরা আপনার সাথে কোনো দিনেই বেইমানি করবে না, ব্যতিক্রম করবে না। অর্থাৎ এরা ডিম দিবেই, বাচ্চা ফুটাবেই। আর যদি ডিম দেয়, বাচ্চা ফুটায়, তাহলে আপনি লাভবান। নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে অবশ্যই কয়েকটা রাজহাঁস দিয়ে আপনি চেক করে দেখতে পারেন আপনার ভাগ্যের পরিবর্তন হয় কিনা। যদি ভাগ্যের পরিবর্তন একবার হয় তাহলে দ্বিতীয়ত আপনার আর পিছন দিকে তাকাতে হবে না। যদি পিছন ফিরে তাকাতে না চান, নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, কে কি বললো এটা শোনার দরকার নাই, আপনি নিজেই কয়েকটা হাঁস দিয়ে যাত্রা শুরু করে দেন। দেখবেন একদিন আপনি অবশ্যই অনেক সামনের দিকে চলে যাবেন, যেখানে আপনাকে হাতছানি দিয়ে বা হাতের ইশারা দিয়ে কেউ কোনো দিন এই ধরে রাখতে পারবে না, টেনে ধরে রাখতেও পারবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। সারাদিন কথা বললেও এই কামার সম্পর্কে শেষ হবে না। এরপরেও বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। আরেকটা কথা বলি, যারা আমাকে মন থেকে ভালোবাসেন, হৃদয় থেকে ভালোবাসেন, সেই ভালোবাসার প্রতিফলন হিসেবে আমার চ্যানেলটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।